হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকাল থেকে ঘুম উঠেই মনটা ভালো হয়ে গেল। এই যে সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি এক্ষুনি হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সব আশাকে জল ঢেলে বৃষ্টি তো হলোই না, উপরন্তু রোদ উঠে গেল। এই আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছটাই দেখুন কত কাঁঠাল ধরেছে। এটি আমাদের গাছ নয়, কাজেই লোকের গাছ, আমরা দেখেই খুশি হয়ে যাই, গাছে এত কাঁঠাল ধরেছে। আজকে কিছু জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিছু আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, আর দুটো জুয়েলারি আমি সিলভারের করেছি। মানে সোনা তো এখন কিনতে পারছি না, সোনার তো প্রচুর দাম, তাই কিছু রূপোর জুয়েলারি নিয়েছি। আগেই নিয়েছিলাম, ভাবছিলাম আজকে যখন শেয়ার করব তাহলে ওই রূপোর জুয়েলারিগুলো আপনাদের শেয়ার করব। সোনার দাম প্রচুর, এখন সবাই বলছে সিলভারে ইনভেস্ট করতে। অ্যাকচুয়ালি ইনভেস্ট করার মতো কোনো ব্যাপার ছিল না। আমাদের একজন চেনে না আছেন বন্ধুবান্ধব, তো তারা রূপোর একটি দোকান করেছে, তো সেখানে গিয়েই খুব পছন্দ হয়েছিল এবং ওরা কাস্টমাইজও করে দিচ্ছিল বিভিন্ন রকমের, যেরকম বলা যায় সেরকম। এই ইয়াররিংটা দেখুন পুরো অন্যরকম, একদম কানে বসে নর্মাল, পুরো ময়ূরের পালকের মতো, একদম পেখম যেরকম থাকে সেরকম। এইটা নর্মাল, এইগুলো সিলভারের নয়। এই যে আমার হাতে এখন যে কানেরটা আছে এটাও নর্মাল, এগুলো নর্মাল, কিন্তু এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। কি সুন্দর দেখুন, যে কোনো রকমের শাড়ির সাথে পরা যাবে। আর এইটা হচ্ছে সেই সিলভার জুয়েলারিটা, দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। এটা সবার সাথে যাবে, এটা শাড়ির সাথে যাবে, নর্মাল যে কোনো সালোয়ারের সাথে যাবে, ইভেন ড্রেসের সাথেও খুব সুন্দরভাবে যাচ্ছে। আর নিচে যে বলগুলো, সেই বলগুলো কাস্টমাইজ করা। এই যে আমার থাম যে রিংটা আমি পরে আছি হাতে, তার সাথে একদম অ্যাকুরেট হয়ে গেছে। এইটা অনেক দিন পরেছি, মানে এটা অনেকদিন রাখা ছিল অ্যাকচুয়ালি আমার, আমি এর আগেও পরেছি কিন্তু কখনো শেয়ার করা হয়নি। আজকে যখন দুটো কানের দুল এসেছিলো, আর তখন আমি এটা রাখতে গিয়ে দেখলাম এই সিলভার রিংটা আমার বাইরের বক্সেই পড়ে আছে, তাই ভাবলাম যে যখন এই কানের দুলগুলো শেয়ার করছি তাহলে এই দুলটাও শেয়ার করি। আমার অনেক বন্ধুবান্ধবরা খুব পছন্দ করেছে এগুলো। এই যে স্কোয়ার সাইজের যে সিলভার রিংটা, এইটা এরকম আরও দুটো রিং আছে সিলভারের ওপর, কারণ এখন সিলভারটা ভীষণ ট্রেন্ডে চলছে। সিলভার জুয়েলারি, সোনা পরে তো আর যেখানে সেখানে যাওয়া যাবে না, তাই সিলভারই পরবো। এই কানেরটা দেখুন, এই কানেরটা নর্মাল, এটা অনলাইনে অর্ডার দিয়ে আনা। টোটাল 3টে কানের অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আর দুটো আমার সিলভার জুয়েলারির মধ্যে সিলভার কালেকশন, জুয়েলারি কালেকশন। আর নিচে যেইগুলো ঝুলছিল ওইগুলো না ওরা কাস্টমাইজ করে দেয়। নর্মাল সিলভার জুয়েলারি আপনি যদি করিয়ে বলেন যে এরকম এরকম বল দিয়ে দিতে, আপনি হোয়াইট কালারের বলও দিতে পারেন। খুব সুন্দর জুয়েলারিগুলো লাগলো বলেই এই দুটো আমি কিনেছিলাম। এটা আমি আগেও করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেই চলে গেছিলাম সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু পার্কে। আমাদের এখানে এই ছোটোখাটো অনুষ্ঠান ছিল, মাঠে খেলা, ফুটবল খেলা ছিল, তো সেই জন্য এখানে আলো দিয়ে সাজানো ছিল। বাচ্চাটাকে নিয়ে তো কোথাও বেরোনো হয় না, তাই আমরা দুজন গেলাম একটু পার্কে সময় কাটাতে। বাইরে বেরিয়ে দেখছি একটুও হাওয়া নেই। সকালবেলা যে আপনাদের দেখিয়েছিলাম কত হাওয়া দিচ্ছে, আর এখন একটা গাছের পাতা নড়ছে না। এর মধ্যে নাইকাতেও কটা জিনিস অর্ডার দিয়েছিলাম, ভীষণ প্রয়োজনীয় জিনিস, বাড়তি কিছু না। তো সেই অর্ডারটাও দেখলাম চলে এসছে, সেই জন্য আমরা বাড়িতে ফিরে এলাম। আসার পরে আমি একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, একটা সিঁদুর অর্ডার দিয়েছিলাম, আর লিপ লাইনার অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি সিঁদুরটা আমি ল্যাকমে ইউজ করতাম, রিজনেবলই ছিল, কিন্তু ল্যাকমে থেকে এই ফার্স্ট আমি এবার লোটাস ইউজ করবো। দেখছি রিভিউগুলো খুব ভালো। আমি কখনো লোটাসের সিঁদুর ইউজ করিনি, দেখি কেমন হয়। দেখলাম তো খুব ভালো, নাইকা থেকেই অর্ডার দিয়েছি, সেই জন্যই। কালারটা নিয়ে একটু কনফিউশনে আছি। নাইকাতে দুটো কালার ছিল, একটা লাল একটা মেরুন। অ্যাকচুয়ালি আমি ডার্ক মেরুন কালারেরই মানে সিঁদুরটা ইউজ করি, কিন্তু দেখলাম কি এখানে যে মেরুন কালারটা ভীষণ ক্যাটক্যাট করছে,
আর মানে একদমই কালচে, এতটা কালচে সিঁদুর পরতে ইচ্ছা করছিল না, তাই জন্য এই কালারটাই নিলাম। ভাবলাম লাল হলে হবে। তো এটা হচ্ছে কালারটা। যখন খুললাম খুব হ্যাপি হয়ে গেলাম, কালারটা খুব পছন্দ হলো। আর এটা একটা লিপস্টিক, ছোট একটা নর্মাল লিপস্টিক, একটা লিপ লাইনার। অ্যাকচুয়ালি লিপ লাইনারটা নিতাম না, কিন্তু যেহেতু এই কালারের লিপ লাইনারটা আমার নেই, সেই জন্য লিপ লাইনারটা নিলাম। এখানে জিনিস আমি সব গুছাচ্ছিলাম, হঠাৎ করে পড়ে গেলাম মহা সমস্যায়। সমস্যাটা কি, হঠাৎ করে মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে, তারপরে ধুম জ্বর চলে এলো, জানি না কেন। এইটা হচ্ছে আমার লিপস্টিকের কালার, এটা হচ্ছে আমার লিপ লাইনারের কালার। কি সুন্দর লাগছে কালারটা। লিপস্টিকটা একটু কালচে হলে ভালো হতো, আমি কালারও বুঝতে পারিনি যখন অর্ডার দিয়েছিলাম। যাই হোক, তারপরে রাত্রেবেলার এখন বাজে রাত 12টা, আমি জ্বরে কাতরাচ্ছি, আর সুমিত এই ভিডিওটা করছিল আমি কাঁদছিলাম বলে। অ্যাকচুয়ালি যখন শরীর খারাপ হয় তখন ভীষণ মাকে মিস করি। বিয়ের পরেও যখন আমার কোনো একটু শরীর খারাপ হতো তখনই দৌড়ে মার কাছে চলে যেতাম। আজকে এত কষ্ট হচ্ছিল, থাকলে শরীর খারাপ হলে যেই রেস্টটা পাওয়া যায় সেটা মা না থাকলে কোনোভাবেই পসিবল না। শরীর খারাপ হলেই বোঝা যায় যে কতটা অসহায় মানুষ। যাই হোক, ওরা লাফালাফি করছিল আর ক্যামেরাটা অন ছিল বলে দেখলাম এই ভিডিওগুলো সব উঠে গেছে। আজকে ছেলেকে ঘুম পাড়ানোর দায়িত্ব ছেলের বাবার। দেখি কখন ঘুম পাড়ায়, ওরা যখন খুশি ঘুম পাড়াক, আমি শুয়ে পড়ছি। আমি আর পাচ্ছিলাম না, প্রচণ্ড জ্বর এসেছিলো। হঠাৎ করে কেন জ্বরটা এলো বুঝতে পারলাম না। দিনকাল তো ভালো না, যা সব সময় চলছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক 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 সাপোর্ট করবেন আমাকে। টাটা।